লম্বা কথা, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের যুগ চলে আসলো, আবু বকরও ইন্তেকাল করলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে আসলো। ওমরে ফারুক যখন খলিফা তখন চিন্তা করলেন, হঠাৎ মনে পড়ল বিশ্বনবীকে পারস্যের বাদশা চিঠি লিখে গালি দিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, আমি তাদের জবাব দিব। এই জন্য হযরতে ওমরে ফারুক 17 জন তরুণ মুসলমান মুজাহিদদেরকে দিয়া একজন তরুণ সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 17 জন মুসলমানদের একটা কাফেলা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবা, কোনোভাবে যেন কাফেরেরা আমাদের দেশে আক্রমণ করতে না পারে। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, কথা সংক্ষেপ করে বলি, এই 17 জন মুসলমান পারস্য দেশে গিয়ে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন। পারস্যের কোন সৈন্যবাহিনী যেন মুসলমান রাষ্ট্রের ভিতরে আক্রমণ করতে না পারে, ঢুকতে না পারে। 17 জন সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছেন। এদিকে পারস্যের বাদশা গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, যাও কোন মুসলমানকে কোনোদিন যদি তোমরা ধরতে পারো, মারবা না, আঘাত করবা না, হত্যা করবা না, জিন্দা ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা। আমি তাদেরকে জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই ওদের ভিতরে এমন কি ঈমান, ওদের ভিতরে এমন কি বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে তারা জীবন দিতে চায়। তাদের নবীকে তারা এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, কোরআনের ভিতরে কি আছে, তাদের নবীর ভিতরে কি আছে আমি জানতে চাইব, আমি বুঝতে চাইব। এই জন্যে যাও তোমরা কোনোভাবে এদেরকে ধরে নিয়ে আসবা, হত্যা করবা না। আমার বন্ধুগণ, আল্লাহর ইচ্ছা হলো এক পর্যায়ে 17 জন মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন 17 জনের 17 জন পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ছেন কারা? মুসলমান। ধরা পড়ছেন কারা? 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। কি বলতে চাই, কি বুঝাতে চাই ভালো করে বুঝবেন। ধরা পড়ে যাওয়ার পরে 17 জনকে বাদশার সামনে হাজির করা হলো। পারস্যের বাদশার সামনে 17 জনকে উপস্থিত করা হলো। পারস্য বাদশা তাকায় দেখে সবগুলা টকবগে তরুণ আর জওয়ান যুবক ছেলে। জিজ্ঞাসা করে, যুবকেরা বলো তোমাদের সেনাপতিকে, তোমাদের মধ্যে সেনাপতিকে? সকল মুসলমান মুজাহিদেরা দেখায় দিলেন এই যে তরুণ 16, 17 অথবা 18 বছরের তরুণ হাফেজে কোরআন আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখায় দিলেন এই যে আমাদের নেতা। বাদশা তাকায় দেখে কত সুন্দর চেহারা, কত সুন্দর লালচে চেহারা আব্দুল্লাহ বিন হুযাফার। এমন তরুণ একটা ছেলে 17 জন মুসলমানের কমান্ডিং করতেছে। বাদশা ডাক দিয়ে কাছে নিল আর ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, পারস্যের বাদশা জাহাপনা, বিয়ে করি নাই। বাদশা বলতেছে, শোনো, তোমাদের জানতে চাই, চিনতে চাই, তোমরা তোমাদের নবীকে তো ভালোবাসো কেন? কোরআনকে তো ভালোবাসো কেন? অনেক মুসলমান দেখবেন দাড়ি রাখে না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তার কলিজায় লাগে। কথা বলেন। অনেক মুসলমান দেখবেন নামাজের দ্বারা কাছে নাই, দিন ধর্ম বুঝে না, কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘর থেকে আগে বের হয়ে যায়। আছে না নাই? এই জন্যে মুসলমানকে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই দেইকা আপনারা গালি দিবেন না। ওকে বুঝান, দিন বুঝান, একদিন তো দিন বুঝবে। আর আমরা এমন করে বুঝাই যেন মায়ের শুরু করি, যেন না আসে কাছাকাছি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রথম প্রস্তাব দিয়েছে বাদশা পারস্যের, বলো তোমাদের সবাইকে ছেড়ে দেব, তোমাদের নবী তো দুনিয়ায় নাই। কয়, হ্যাঁ নাই। তোমরা শুধু মনে মনে এই কথা চিন্তা করো, মনে মনে বাস্তবে না। তোমাদের নবী নাই, তোমাদের নবী যদি বেঁচে থাকতেন আমি ওই জায়গায় ধরে আনতাম আর তোমাদের নবীকে শুলিতে চড়িয়ে দিতাম, বেত্রাঘাত করতাম, তোমাদের কেমন লাগতো? তোমরা শুধু বলো ওই কথা, আমরা সহ্য করব, কোনো জবাব দিব না। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, পারস্যের বাদশা শোনো,
বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথাও জবান দিয়ে বলবা না। যে জিহ্বা দিয়া বলেছো তোমার দেশে তোমার ঘরে তোমার কাছে বন্দী হতে পারি, আমার আল্লাহ বন্দী না, এমন লাথি তোমার বুকে দিতে পারে এই জমিন থেকে 100 গজ মাটির নিচে চলে যাইতে পারো। কোন সুবহানাল্লাহ। বাদশা কয় আমার সামনে দাঁড়াইয়া আমার লাথি দেব, কি পাওয়ার, কি ক্ষমতা, অথচ তারা বন্দী। শুধুমাত্র স্পিরিট। কিসের স্পিরিট? কথা বলেন না, ইমানের স্পিরিট। আমার বন্ধুগণ, বাদশা বলল আব্দুল্লাহ রে, এখন দেখেন লুপ দেখায়, লুপ আমাদেরকে যদি লুপ দেখাইতো, আরে বাবা। আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব, বিনিময়ে তুমি কালেমাটা ছেড়ে দাও। 2 নম্বর পুরস্কার, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি ইসলাম ছেড়ে দাও। আমরা হইলে আমাদেরকে যদি কেউ বলতো যে আপনারে 10 শতক জমি দিব বনানীতে, আপনি 2 সাইডটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন, আমরা 2 সাইডটা কি 2 সাইড বছর বলতে পারবেন। কথা বলেন না কেন? আমাদের যে ঈমান। আমার বন্ধুদের এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন, নিমক হারাম বাদশা, শোনো, তুমি আমাকে বলছো তোমার দেশের অর্ধেক আমাকে দিয়ে দিবে, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, তাহলে আমার অপিনিয়নটা শোনো। ও পারস্যের বাদশা, তুমি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দাও, আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দাও, আমি কথা দিলাম গোটা দুনিয়া লাথি মেরে ফেলে দিতে পারি, চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য ইসলামকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, কি ঈমান, এত বড় অফার দেওয়ার পরেও দিন ছাড়তে চায় না। আমার বন্ধুগণ, এবার পারস্যের বাদশা সবাইকে পরামর্শ করল কি করা যায়। ওদেরকে এত বড় পাওয়ার দিলাম, এত বড় জিনিস অফার দিতে চাইলাম, নিতে চায় না, দিন ছাড়তে চায় না। সবাই পরামর্শ দিল, বাদশা একটা কাজ করেন, এরা তো জোয়ান মানুষ, যৌবন আছে, প্রত্যেককে একটা ঘরের ভিতরে বন্দী করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে অর্ধ উলঙ্গ করে, অলংকার জেওর অর্নামেন্ট জুয়েলারি পরে ডিজাইন করে স্টাইলিস্ট করে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন, আর বলে দেন কোনোভাবেই যদি আব্দুল্লাহ বিন হুযাফার মতো ছেলেদের চরিত্র নষ্ট করতে পারে তাহলে যা চাইবে তাই দেওয়া হবে। আমার বন্ধুগণ, 3 নম্বরে সকল মুসলমানদেরকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখা হলো। লম্বা কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে গভীর রাত্রে বাদশা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে সুন্দর করে সাজায় অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সুন্দর করে ডিজাইন করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে ঢুকায় দিয়েছে, আর বলেছে, শুন রে, তুই তোর যৌবন দিয়া আকর্ষণ দিয়া কোনোভাবে যদি আব্দুল্লাহর মন গলাতে পারিস আর তার সাথে জেনা করে চরিত্র নষ্ট করতে পারিস, তুই যা চাইবে তাই তোকে আমি দেব। আমার বন্ধুগণ, বিশ্ব সুন্দরী মেয়ে বলছে, বাচ্চা যাবো না, এটা তো আমাদের 1-2 ব্যাপার, কোনো ব্যাপারই না, ঠিক না? কথা বলেন। আমাদের সামনে যদি দেয় এমন, হুজুর ওয়াজ বাদ দেন, আমরা একটু আসি এদিক দিয়ে ঘুরে গেছি, এই তো করবেন আপনারা। দেখেন ঈমান, দেখেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফার রুমে গভীর রাত্রে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে আছেন, সুন্দরী মেয়ে অর্ধ উলঙ্গ অর্নামেন্ট জুয়েলারি পরে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে তাকায়া দেখে এই নওজোয়ান তরুণ যুবকটা আল্লাহর কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন। মহিলা চিন্তা করেছে, তুমি তোমার নামাজ পড়ো, কত নামাজের নামাজ নষ্ট করেছি, কত পীরের পীরাকি নষ্ট করেছি, আর তুমি নামাজ পড়তেছো আমি মেয়ের সামনে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিকটা ঘোরাঘুরি করলো, বুঝাতে চাইলো ঘরে এসেছি, বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে কয়েকশো কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না, তুমি দেখো আমার যৌবনের দিকে তাকাও, বডির দিকে তাকাও। চিৎকার করতে লাগলো।
আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ তাআলা, জীবন চলে যেতে পারে, যৌবন চলে যেতে পারে, মাথাটা দিয়ে দিতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য ঈমান বিক্রি করতে পারি না। এক পর্যায়ে মহিলা চিন্তা করলো, আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে, সে দৌলঙ্গ হয়ে ডান দিকে বসে গেল, সালাম ফিরালে এই জন্য চুকে পড়ে। আব্দুল্লাহ বিন হুযাফা ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া ঘরে কে আছে তিনি দেখলেনও না, জানলেনও না। আবার তিনি সোজা হয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গিয়েছে। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, এক পর্যায়ে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে। মেয়েটা নিরুপায় হয়ে অসহায় হয়ে ঘর থেকে বের হয়ে সকালবেলা বাদশাকে রিপোর্ট করেছে, বাদশা রে, তুমি কত কোটি টাকার বিনিময়ে আমাকে ঘরের ভিতরে পাঠাইছিলা, এই ছেলের চরিত্র নষ্ট করার জন্য তুমি আমাকে দিয়েছিলা। আমি যতক্ষণ ছিলাম এটা মানুষ না ফেরেশতা বুঝতে পারি নাই। আমি যদি আরো 1-2 ঘন্টা ঘরের ভিতরে তার সংস্পর্শে থাকতাম, আমিও খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। পড়েন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করতে লাগলো, প্রথম নম্বরে তাদের নবীকে গালি দিয়ে দুর্বল করতে পারি নাই, 2 নম্বরে নিজের মেয়ার দেশটা তাদের কাছে দিয়ে দুর্বল করতে পারি নাই, 3 নম্বরে মহিলা ঘরের ভিতরে দিয়ে দুর্বল করতে পারি নাই। এখন কি করা যায়? 4 নম্বরে কি করতে হবে পরামর্শ সবাই বসলেন, সবাই পরামর্শ দিল, বাদশা জাহাপনা এদের খাবার বন্ধ করে দেন। খাবার যখন বন্ধ হয়ে যাবে, মানুষ তো খাবারের জন্যই তো মিথ্যা বলে থাকে, আপনি খাবার বন্ধ করে দেন, এমনি সাইজ হয়ে যাবে। আমার বন্ধুগণ পরামর্শ করে পারস্য বাদশা 21 জন মুসলমানের হাত পা বেঁধে রুমের ভিতরে ফেলে দিল, খাবার বন্ধ করে দিল, পানিও দেয় না, খাবারও দেয় না। 1 দিন 2 দিন না, এভাবে চলে গিয়েছে 21 দিন। 21টা দিন খাবার নাই, পানি নাই, শুধু ঈমানের কারণে। দীর্ঘ 21 দিন হয়ে গিয়েছে, পানি দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না। বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, তোমরা রিপোর্ট করবা, ওরা মরে যাচ্ছে দেখলে রিপোর্ট করবা, ওই রিপোর্ট মতো আমি ওদের কাছে খাবার পৌঁছে দেব। কিছুক্ষণ পরে রিপোর্ট বাদশা ডাক্তার করলো, বাদশা জাহাপনা 21 দিন হয়ে গিয়েছে, ওদের পেটে খাবার নাই, পানি নাই, কাতরাচ্ছে, মৃগী রোগীর মতো ওরা কাতরাচ্ছে, যে কোনো সময় মরে যেতে পারে। খাবার পৌঁছান, তড়িঘড়ি করে বাদশা তাদের কাছে খাবার পৌঁছে দিল। 2টা খাবার, একটা হলো মদ মিশ্রিত পানি, কি মিশ্রিত? মদ মিশ্রিত পানি। আরেকটা হলো শুকরের গোশত বুনা। আমাকে বলেন, শুকর হালাল না হারাম? মদ হালাল না হারাম? উদ্দেশ্য হলো তোমাদেরকে তো খাবার দেইনি, এখন দেখবো তারা জীবন বাঁচাও, জান বাঁচাও না জান দেও। আমার বন্ধুগণ 21 জনের সামনে 21টা গ্লাসে মদ মিশ্রিত পানি, 21টা প্লেটে শুকরের বোনা গোশত হাজির করে দিয়েছে। বাদশা বলেছে, শোনো, ওদেরকে বলে দিবা মদ দিয়েছি আর শুকরের গোশত দিয়েছি, দেখো তো কি করে। এক পর্যায়ে সামনে যখন পৌঁছে দেওয়া হয়েছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে ভাই, আমি কয়েক মিনিটের ভিতরে রেখে দেব। আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, তোমরা বলো তো কি খাবার দিয়েছ? ডাক্তাররা বলছে, মুসলমানেরা এখানে আছে মদ মিশ্রিত পানি, আরেকটার ভিতরে আছে শুকরের বোনা গোশত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, 21 দিনের না খাওয়া নওজোয়ান, পানি নাই, খাবার নাই, কত কষ্টে আছেন। এর মধ্যে দিয়েছে হারাম খাবার, কষ্ট করে হাত দিয়ে ওয়ালে ধরে বসে গেলেন আর বলেন, নিমক হারামের দল, ইন্তেকালের সময় আমার ঈমানকে তোমরা কেড়ে নিতে চাও, মনে করেছো
মৃত্যুর সময় হারাম খাওয়াইয়া জাহান্নামে পাঠাইয়া দিবা। তোমরা শুনে রাখো, মদ খাওয়া ইসলামে হারাম, শুকরের গোশত হারাম। তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খেয়ে ফেলবো। এই মুহূর্তে তোমরা যদি ওগুলা আমাদের সামন থেকে না সরাতে পারো, একটা লাথি দিব, তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে মরে যেতে রাজি, এক টুকরা শুকরের গোশত খেতে রাজি না। আল্লাহু আকবার। কেমন ঈমান! আর আমরা হলে তখন জীবন বাঁচানোর ফতোয়া দিতাম। কথা বলেন না কেন? সহজ হতো। ইমাম সাহেবের যে খেতাম, হুজুর গরু কোনো খাবার নাই, এখন কি আরেকজনের লাউ চুরি করা যাইব, কজাইব, এই তো ফতোয়া একটা দিয়ে দিত। ঠিক কিনা বলেন? ঠিক কি? এগুলো অন্যায়। জীবন যাক তো যাক, এই জীবন তো একটাই দিয়েছেন তার রব, আর তার নামে যদি জীবন দিতে পারি, তার চাইতে বড় সফলতা আর হতে পারে। আমার বন্ধুগণ, বাচ্চা দেখলো নিরুপায়, কি ব্যাপার? ওই জায়গায় তাকে হত্যা করা গেল না, ইমানকে ছাড়া করা গেল না, কি করা যায়? পঞ্চম নম্বর, সবাইকে নিয়ে অধিবেশন বসলো, সবাই পরামর্শ দিল, বাদশাহ এদের সবাইকে 17টা ফাঁসির দড়ি লাগাইয়া সবগুলাকে হত্যা করেন। 17টা ফাঁসির দড়ি শুলি চড়ানো হল, 17টা দড়ি লাগানো হল, 17 জন মুসলমানের হাত পা বাঁধা হচ্ছে। এত কষ্ট দিচ্ছে কেন? শুধুমাত্র ঈমানের কারণে। কেন? আল্লাহ আসেননি? কথা বলেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম তাদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধল, শুলিতে চড়ানোর জন্য শুলিতে উঠাচ্ছে। বাদশাহ মনে করেছে ফাঁসির দড়ি দেখবার পরে যত বড় দিলের মানুষ হোক দুর্বল হয়ে যাবে, ইসলাম ছেড়ে দেবে, দিন ছেড়ে দেবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হবে, হাত পা বাঁধা হচ্ছে, গলায় রশ্মি লাগিয়ে দেওয়া হচ্ছে, তিনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বললেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, ব্যাপার কি? ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিচ্ছি, আবার হাসে কেন? ব্যাপারটা কি? জিজ্ঞাসা করে আব্দুল্লাহ রে, কিছুক্ষণ পরে মরে যাবে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে, কালিমা ছাড়লে না, হাসস কেন? আব্দুল্লাহ ডেকে ডেকে বলতে, বাদশা রে, তোর মতো আহাম্মকার বেওকুফ আর নাই, যে আল্লাহর জন্য এতদিন কষ্ট করেছি, যে রাসূলের জন্য এতদিন কষ্ট করেছি, আমাকে যদি এই মুহূর্তে দড়িতে ঝুলাইয়া ফাঁসি দেও, ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মুহূর্তেই মিশে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার জন্য আমার বিশ্ব নবী অপেক্ষা করতেছেন, আল্লাহ অপেক্ষা করতেছেন। আমি তো মরে গেলেই বাঁচলাম। বাদশা কয়, মরে গেলেই যদি বাঁচস তাহলে ফাঁসি দিতাম না। সুবহানাল্লাহ বলেন। কয়রা মরে যাচ্ছে ফাঁসিতে ঝুলে, এরপরেও মরে না, হাসে। এরা কি জাত? চিন্তা করেন, এরাই তো আমরা, এরাই তো আমরা। আজকে ভয় ভীতি দেখিয়ে দুনিয়ার মুসলমানদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নির্মূল করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বললে, 5 নম্বরটা কাজ হয় নাই, এদেরকে ফাঁসিতে ঝুলে মারা যায় নাই, এখন কি করা যায়? 6 নম্বরে স্যার একটা কাজ করেন, 17টা গর্ত খনন করেন, আগুন জ্বালান, ডেক বসান, তেল দেন, টকবক করে উতরাবে, আর দইরা দইরা এখানে ছেড়ে দিবেন। দেখতেছেন কত কষ্ট? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17টা ডেক তৈরি করা হলো। তৈলের ভিতরে দিয়ে তৈল যখন টকবক করে উতরাচ্ছে, এমন সময় একজন ছোট্ট 17 জনের মধ্যে একজন ছোট্ট সাহাবী, একজন মুসলিম মুজাহিদের হাত পা বাঁধা হচ্ছে, সাধারণ মুজাহিদ, হাত পা বেঁধে তৈলের মধ্যে ফেলে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মুহূর্তে হয়তো ঈমান বাঁচাবার জন্য হুযাফা ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি, কিন্তু জীবন বাঁচানোর জন্য ঈমান বিসর্জন দিতে পারি। কথা বলেন না কেন? ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি না।
এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, কি করব তাহলে বলো? ভাইরে, আমি জীবন যদি চলে যায় চলে যাক, তোমরা দ্বীনের উপরে অটল অবিচল থাকো। বিশ্ব নবীর জন্য জীবন দিব, কোরআন ইসলামের জন্য জীবন দিব। আমার বিশ্বাস ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক সেকেন্ডও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে এই তরুণ সাধারণ মুজাহিদকে তৈল টকবক করতেছে, ওই জায়গায় ফেলে শহীদ করা হলো। জীবন দিয়ে দিলেন, টকবক করা তৈলের মধ্যে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করা হলো। জীবন দিলেন কিন্তু ঈমানকে বিসর্জন দিলেন না, জীবন বিসর্জন করলেন। এবার আব্দুল্লাহ বিন হুযাফার পালা, হাত পা বাঁধা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফার। এবার আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা দাঁড়ে ভিজে ভিজে জামায় পড়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদেন। এবার পারস্যের বাদশা বলতেছে, আব্দুল্লাহ বুঝতে পেরেছি, এতদিন বাহাদুরি দেখিয়েছো, এই করবা সেই করবা, তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তৈলের মধ্যে দিয়ে হত্যা করেছি, জীবন চলে গেছে দেখবার পরে ভয় পেয়েছো, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছো। হ্যাঁ বুঝতেছি, জীবন তো তার নাম, এখন তোমার পালা। আব্দুল্লাহ বিন হুযাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন, নিমক হারাম বাদশা জালেম, আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্য কান্দি না, আমি মরে যাব এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছো এই জন্য কান্দি। পারস্যের বাদশা বলছে, আমি আবার কি ক্ষতি করলাম তোমার? আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, যে ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি। কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশারে, তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো, সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু। আমাদের 8-10 বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দেগি প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। ও আমার আগে এক্সপার্ট, ফার্স্ট হতে পারে নাই, ও সেকেন্ড ছিল। ও যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করতো, আমি 2 ঘন্টা জিহাদ করতাম। ও যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত পড়তাম। ও 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 2 টাকা দিতাম। এক কথায় দ্বীনের রাস্তায় প্রতিযোগিতায় সব সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম। কিন্তু জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফার্স্ট হয়ে গেল। তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়া আমার আগে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছো। আমার দিলের ব্যথা, আমার বন্ধু এতক্ষণে জান্নাতে পৌঁছে গিয়েছে, প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গিয়েছে, আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি, বাইরে কান্না করি। তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে, তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফার্স্ট ছিলাম, জান্নাতে যাওয়ার সময়ও আমি ফার্স্ট হয়ে যেতাম। পড়েন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, কি রে, মরার সময়ও প্রতিযোগিতা করে, মরার সময় প্রতিযোগিতা করে, তাও মরতে চায় না। তাদেরকে এদেরকে মাইরা তো লাভ নাই, এরা মইরাও মরে না, আরো জিন্দা থাকে। এই কথা আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।